খুব মনোযোগ দিবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, 1 বছর আমি হজ শেষ করার পরে আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম, রব্বুল আলামিন, এই বছর কার হজ কবুল হলো, কারটা হলো না আমি তো জানি না। আল্লাহ, আপনি দয়া করে আমার জানায় দেন কার হজ কবুল হলো, কারটা হলো না। রাত্রিবেলা ঘুমিয়ে মালিক ইবনে দিনারকে আল্লাহ স্বপ্ন দেখে বলেন, মালিক, আমি সবাইরে মাফ করছি, সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। সবাইরে ক্ষমা করছি, কিন্তু একজনকে আমি আল্লাহ ক্ষমা করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, হলোটা কি? একজনের ক্ষমা হলো না, সবার মাফ হলো, সবার হজ কবুল হলো, একজনের হলো না। ওই এক লোকটাকে আমার জানার দরকার। পরের দিন রাত্রিবেলা আবার কান্দে, আল্লাহ, ওই একটা লোক যদি আমি মালিক হয়ে যাই, আমার জীবন বড় বরবাদ হবে। আল্লাহ, না জানি জীবনের কোন ভুলের জন্য বুঝি হজ কবুল হলো না। আল্লাহ, মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন। পরের দিন কান্নাকাটি করে করে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নে আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক রে, তোমারও মাফ করছি, সবাইরে মাফ করছি, কিন্তু যারে মাফ করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দে তার বাড়ি। এই যে আপনারা দেখেছেন সমরকন্দ, যেটা বর্তমান উজবেকিস্তানের ওই বুখারা থেকে 3 মাইল দূরে সমরকন্দ। এই যে বলছেন ইরানের প্রেসিডেন্ট মারা গেল, ইরানের প্রেসিডেন্ট মারা গেল আজারবাইজান। এই আজারবাইজানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান, কিরগিজিস্তান, কাজাখস্তান। এই যে দেখেন কিরগিজিস্তানের মানুষেরা বাঙালি, পাকিস্তানি আর ভারতীয় ছাত্রদেরকে মারতেছে, পিটাইতেছে। কিরগিজিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, বেলুচিস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, এই যে তারপরে আপনার এই ইরান, এগুলি পার্শ্ববর্তী দেশ, পাহাড়ি বেষ্টিত অঞ্চল। এই অঞ্চলে পৃথিবীর অনেক বড় বড় জ্ঞানী, গুণী, মেধাবী, বিজ্ঞানী এবং অনেক বড় বড় সাইকোলজিস্ট, আল্লাহর ওলিদের জন্ম হয়েছে এই বেল্টে। এই বেল্টের মানুষ খুব মেধাবী এবং খুব বড় বড় প্রজ্ঞামান, মেধাবী এই অঞ্চলের মানুষ। মোগল সাম্রাজ্য, সালতানাতের মানুষগুলি ওই অঞ্চলে। এই বাংলাদেশে যারা এসে শাসন করছে একসময় 800 বছর, ওই বেল্টের এরা খুব মেধাবী এবং রণকুশল। খুব মনোযোগ দিয়ে এই উজবেকিস্তানের সমরকন্দ, তার নাম ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনার স্বপ্ন দেখার পরে সকালবেলা ফজরের নামাজ পড়ে কাবা বের হয়ে গেলেন। কাবাবাসীদেরকে ডাক দেবেন, ও মক্কাবাসী, তোমরা যারা আসো বলো, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিনুনি? লোকেরা বলল, হা হুজুর, আমরা তারে চিনি, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। লোকটা আজকে মাকাম ইব্রাহিমে 40 বছর ধরে, এই লোকটা মাকাম ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদতে কাটায়। 40 বছর ধরে ইবাদত করে, একটা রাতের জন্য তার ইবাদত কাজা হয় না। জোরে বলবেন সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। কোন জায়গায় নামাজ পড়ে? মাকামে ইব্রাহিম। হাজী সাহেবরা আছেন নি এখানে? হাজী সাহেবরা কেউ আছেন নি? হাজী সাহেবরা আছেন না? মাশাআল্লাহ, অনেক হাজীরা আছেন। আল্লাহু আকবার। তো বাবাজি, মাকামে ইব্রাহিমের অনেক দাম না? অনেক দাম। এখানে দোয়া কবুল হয়। এখানে কেউ আল্লাহর কাছে কান্দে দিলে আল্লাহর সাথে সাথে মাফ করে দেয়। কাবা শরীফের এই হাতিমে কাবার ভিতরে বসে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। কাবা ঘর ধরে মাফ চাইলে মাফ করে দেয়। কিন্তু এই লোক তো 40 বছর ধরে সারা রাত্র মাকাম ইব্রাহিমে ইবাদত করে যাইতেছে, একটা না, এক রাতের জন্য কাজা হয় নাই, আল্লাহ তারে মাফ করে না। কত বছর? 40 বছর। মাফ করে না। আল্লাহ স্বপ্নে মালিক ইবনে দিনারে দেখে দিয়ে বলেন, মালিক, এই বেটারা আমি মাফ করিনি। তো মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে তার ক্ষমা হইল না, কারণটা কি? ও লোকটাকে দেখতে হবে। আর কি গুণ তার আছে বলবানি? লোকেরা ডাক দিয়ে বলল, হুজুর, এই লোকটা সারা দিনে 40 বছর ধরে রোজা রাখে, সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে,
জিকিরে ফিকিরে কাটায় দেয়, কিন্তু 40 বছর ধরে তার একই আমল। বলে লোকটা থাকে কোথায়? বলে দিনের বেলা, রাতের বেলা তাকে মাকাম ইব্রাহিমে পাবেন। দিনের বেলা গেলে ওই মক্কার একটা ব্রাণ ভূমি আছে, যেখানে কোনো মানুষ বসবাস করে না, মানুষজন সাধারণত যায় না, একবারে নিরিবিলি বিরান এলাকা। এখানে একটা গাছ আছে, এই গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয়। মালিক ইবনে দিনার বললেন, আমি হেঁটে হেঁটে মক্কার বিরান ভূমিতে গেলাম, যাওয়ার পরে দেখি একজন আল্লাহর বান্দা ওই গাছের নিচে ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তার ডান হাত কাটা আছে, ডান হাতটা তার কাটা। ওই অবস্থায় সে নামাজ পড়ে গাছের নিচে। আমি আস্তে করে যাই সালাম দিলাম, সালাম দিয়ে আমি পাশে বসে গেলাম। সে নামাজ ধীর স্থিরভাবে নামাজ পড়তে লাগলো। নামাজ শেষ করার পরে আমার সালামের জবাব দিয়ে বলল, আল্লাহর বান্দা, কি বা পরিচয় আপনার? কি জন্য আপনি আমার কাছে আসছেন? এই বিরান ভূমিতে সাধারণত কেউ আমার কাছে আসে না, আপনি কেন এই বিরান ভূমিতে আপনি আমার কাছে আসছেন? তখন আমি ডাক দিয়ে বললাম, আল্লাহর বান্দা, তোমার নাম কি? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, হ্যাঁ, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি। বলতেছে, হুজুর আমি আপনারে চিনছি, আপনি ইরাকের জাহিদ, দুনিয়া বিরাগী আল্লাহর ওলি। জাহিদ, মুজাহাদা, মুশাহাদা, মুরাকাবা, বুঝে যান। ঘুমায়েন না, আমার দিকে তাকান। আজকে আমার হুজুর কেবলার একটা পরিচয় দিয়ে যায়। মানুষ তো খালি গালিগালাজ করে, বন্ড চন্ড কয়। আজকে একটা পরিচয় দিয়ে যায়। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। দুনিয়াতে কেউ কুতুব হবে, কেউ আব্দাল হবে, কেউ জাহিদ হবে। জাহিদ কারা? যারা দুনিয়া বিরাগী। দুনিয়া বিরাগী বুঝছেন? দুনিয়াতে তাদের নামে কোনো সম্পদ নাই। আমার হুজুরের জীবনের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুঁজে পাবেন না। আসতে করলেন তো, ধরে বলেন 100 টাকা জমি উনার নামে পাবেন না। কথা কেন ধরে বলেন? বাপের ভিটাতে আছে? নাই। বাপের ভিটাতেও ওনার পরের দরবারেও কথা কন না কেন? আসেনি? বাপের ভিটাতে আছে, ওটা আগেই ওনার পীর মুর্শিদ আগে বিক্রি করেছে। করে আসুন, দেখে জাহিদ বলা সবাই পারে না। এই ওয়াজের মঞ্চে এসে লাভ ঠাপ বহুত করা যায়, কিন্তু এই আমল করা যায় না। এই আমল আমরা বুজুর্গদের সিলসিলাদের ভিতরে, সব ওলিদের ভিতরে ছিল। হযরত আবু বকরের ছিল, হযরত আবু বকর থেকে সালমান ফারসি পেয়েছিলেন, তিনার ছিল। হযরত বাইজিদ বুস্তামির ছিল, হযরত আবুল হাসান খেরকানের ছিল, আবু আলী ফাহামুদ্দিন তুসির ছিল, খাজা বাকি বিল্লার ছিল, খাজা বাহাউদ্দিন নাকশবন্দি বুখারী ছিল, মুজাদ্দিদ আল ফুসানি ছিল, শায়েখ আব্দুল্লাহ মুহাদ্দিস হযরত শেখ আব্দুল্লাহ বরেবদির ছিল, আদম বিন নূর ছিল, শাহ আব্দুল আজিজ ছিল, শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেলভির ছিল, নূর মোহাম্মদ নিজামপুরি ছিল, ফতে আলী রাসূলের নামার ছিল, শাহ সুবু আজিদ আলী ছিল, খাজা বাবা এনায়েতপুরি ছিল, খাজা বাবা ফরিদপুরি ছিল। সব ওলিদের দুনিয়া বিরাগী ছিল। কথা বলেন ঠিক কিনা? এর নাম জাহিদ, 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 মুজাহাদা, মুজাহাদা। 100 টাকা জমি নিজের নামে রাইখে যান নাই, দুনিয়ার ভেজাল কান্দে করে হাসরের মাঠে যান নাই। কথা কন, দুনিয়ার ঝামেলা কাঁধে করে হাসরের মাঠে যান নাই। এমন ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। উনি ইন্তেকাল করার সময় উনার সিলসিলা, উনার থেকে কিন্তু আমাদের সিলসিলা, আবু বকর থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। একসাথে বলবেন না মারহাবা? আবু বকর সিদ্দিক থেকে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। মনে রাখেন আমাদের সিলসিলা। আল্লাহর নবী থেকে আবু বকর, তিনিও দুনিয়া থেকে যাওয়ার আগে সব কিছুকে খাতিম করে গিয়েছিলেন। ওনার পরে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে যাওয়ার আগে খাতিম করে গিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিলসিলা বোঝা লাগবে। খালি যাইয়ে খালি পান খান আর চা খেয়ে ঘুরে চলে আসবেন, তা হবে না। কি দাদা? তা হবে না। নতুন যারা আছে শিখতে হবে, পুরাতনরা চলে যাচ্ছে, তাদের অনেক ত্যাগ আছে।
নতুন যারা আছেন তারা বুঝে নেন, এগুলো আমাদের জানার দরকার। আবু বকর সিদ্দিক থেকে হযরত সালমান ফারসি, নবীজি ছিলেন দুনিয়ার থেকে যাওয়ার আগে সব খাতিম করেছেন, দুনিয়ার কোনো ভেজাল কাঁধে করে আল্লাহর দরজায় যান নাই, সব কিছু রাহে লিল্লাহ ফি সাবিলিল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করে দিয়ে চলে গেছে। আমরা আয়াত পড়ি কিন্তু নিজেরা আমল করি না। ও মুসলমান, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে বসে বসে কাঁদতেছিলেন, 250 বছর বয়স। লোকেরা বলল, হুজুর কাঁদেন কেন? আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী আপনি, আল্লাহর নবী আপনার কত আদর করছে। হযরত সালমান ফারসি চোখের পানি ছেড়ে দেখে দে বলে, সাহাবীরা রে, আমি ভয়ে ভয়ে কাঁদতেছি। বলে, ভয় কি? আমি কিয়ামতের ময়দানে ওই পরপারে রূহের জগতে, নূরের জগতে আমি আমার রাসূলের সামনে কোন মুখ নিয়ে সামনে দাঁড়াবো? আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, কেন? বলে, আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় সব বিলীন করে দিয়ে গেছে। আমার কাছে কত সম্পদ আজকে জমা হয়ে গেল। বলে, কি সম্পদ জমা হয়েছে? আমার দিকে তাকাবেন। বলে, কি সম্পদ আপনার জমা হয়েছে? বলে, একটা পাগড়ি 1 নম্বর, 2 নম্বর আমার একটা জুব্বা, 3 নম্বর আমার একটা লুঙ্গি, 4 নম্বর আমার একটা আবা। আবা চিনছেন না আপনারা? জুব্বার উপরে যেগুলি আমরা গায়ে দেই, আরাবিয়ানরা গায়ে দেয়, এটা ওদের জাতীয় পোশাক। আজকে দেখবেন আরাবিয়ানরা তাদের জাতীয় পোশাক ছাড়ে নাই, ওরা এখনো আবা গায়ে দেয় ছেলেরা, জুব্বা গায়ে দেয় ছেলেরা। হাজার হাজার কোটি টাকার মালিক তাদের ছেলেরা জুব্বা গায়ে দেয়। আর আমার দেশের পোলাপান একটু ফুটনগিরি হইলে হাফ প্যান্ট পরে লেংটু করে রাস্তা দিয়ে আডে। সব বিয়াদব কথা কন না কে? বাপের 2 পয়সার মালিক হইলে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে, ওরে বাপ রে বাপ, ইস ভুলা করে ভুলা, শয়তান কোথাকার। হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতে, জমিদারের ভূত, কয়দিন আগে বিক্রি করে খেয়েছে। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাচ্ছি। সংস্কৃতিকে পর্যন্ত আমরা বিসর্জন দিলাম। আমাদের জাতীয় পোশাকের নাম লুঙ্গি। কথা কর না? মালয়েশিয়া কারা থাকেন দেখেন তো, মালয়েশিয়া হাতুর শিল্প, মালয়েশিয়া যারা চাকরি করছেন না, ওদের জাতীয় পোশাক ছেড়ে দিছে। হ্যাঁ, অথচ যায় দেখেন ওদের ছেলেমেয়েরা বাপেরা কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশে 2-4 কোটি টাকার মালিক ওরা কিনতে পারে। কি কথা কর না? বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ওদের 2-4টা ওই মালয়েশিয়ান ধনীরা কিনতে পারে। তাদের ছেলেরা তাদের জাতীয় পোশাক পরে রাস্তায় আনে, আর আমার দেশে খালি ফুটেন কিনে। মুসলমান, আরাবিয়ানরা সবসময় জুব্বা গায়ে দেয়, ওদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত জুব্বা গায়ে দেয়। খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে আবা, 4 নম্বরে আবা, 1 নম্বরে পাগড়ি, 2 নম্বর জুব্বা, 3 নম্বর লুঙ্গি, 4 নম্বরে আবা, 5 নম্বরে হাতের একটা কাঠের লাঠি, 6 নম্বর একটা কাঠের বাসন, 6-7 নম্বর একটা কাঠের পানির পেয়ালা। কত হাজার কোটি টাকার মাল হবে? কয়শো কোটি টাকার মাল বলে কাঁদতেছে। হুজুর, এই সামান্য পরিমাণ জমা হয়েছে, তার জন্য আপনি কাঁদতেছেন? বলে, আমার নবী দুনিয়ার থেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেল, আর এই সম্পদগুলি নিয়ে যদি আমি কবরে যাই, আমি আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এটার নাম সালমান ফারসি, আশিকে রাসূল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর নাম জাহিদ, দুনিয়াবি রাগী। হযরত সালমান ফারসি কেঁদে দিয়ে বলল, সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার একটা ওসিয়ত তোমরা মানবে। আমার কাফনের কাপড় বাদ দিয়ে যা কিছু থাকবে সব তোমরা আল্লাহর রাস্তায় যেন দান করে দিবা। কোনো কিছু নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা
বন্ধু আমার, সালমান ফার্সির মুজাহাদাত থেকে চলে আসলাম, এর নাম দুনিয়া বিরাগী। আমার পীর মুর্শিদ যখন জমিদার ছিলেন সব বিক্রি করাইয়া দাদা হুজুর তারে একবারে নিঃসম্বল বানাইছিলেন। আর আমার পীর যাওয়ার সময় সব রাহে লিল্লাহ আল্লাহর নামে ওয়াকফ করে দিয়ে গেছেন। একটা টাকাও আপনাদের নিজ হাত দিয়ে খরচ করেন নাই, ধরেন নাই, নিজের কাজে ব্যবহার করেন নাই। একবার জোরে বলবেন কি মারহাবা। ওনার কাঁধে উনি কোনো ঝামেলা নিয়ে যান নাই, সব দিয়ে গেছে। এবার যদ্দূর খাবেন তদ্দূর পাবেন। কষ্ট হইতেছে দাদা? ঘুমাইছে? চলবে আরেকটু? চলবে? আধা ঘন্টা চলুক। হ্যাঁ, তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ চলুক, একটু চলার দরকার আছে, না বেশি নেই, আরেকটু কষ্ট দিন। হ্যাঁ করা গেল, দরকার আছে। হযরত মালিক ইবনে দিনার মনে আছে না আপনাদের? কোন জায়গা? কোন তো গাছের নিচে। কোন জায়গা? গাছের নিচে। হ্যাঁ, ঘটনাটা শুনে যান, খুব জটিল ঘটনা। আল্লাহু আকবার। ওনার জীবনের বাস্তব। আর লেখছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি, আজ থেকে 900 বছর আগে কিতাবের ঘটনা বলতেছে, বানাননি কিচ্ছে না। আর এক মুহাদ্দিসের কিতাব থেকে পড়ে তারপরে বলতেছে, 900 বছর আগে কিতাবের লেখা। হযরত মালিক ইবনে দিনার বলেন, গাছের নিচে জিজ্ঞেস করলাম আপনি কে? বলে আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সামরকন্দি। আপনি কে? মালিক ইবনে দিনার। হুজুর আমি আপনাকে চিনছি, আপনি ইরাকের জাহিদ। ওই যে জাহিদের কথা বলতে যে ওই জায়গা চলে গেছি, ইরাকের জাহিদ। বলে না, আমি তো জাহিদ হতে পারি নাই। বলে আল্লাহর বান্দা, আপনার কদর খেদমতে আমি আসছি, দুটি কথা বলার জন্য। বলেন। ও আল্লাহর বান্দা, তোমার জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি। বলেন হুজুর কি সংবাদ? বলে আজকে 2 রাত আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, এবছর সবার হজ কবুল হয়েছে, সবাই আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহ তোমারে মাফ করে নাই, তোমার হজ আল্লাহ কবুল করে নাই। সামরকন্দি চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলল, হুজুর শুধু আপনি না, আজকে 40 বছর ধরে সংবাদ আমি শুনতেছি। শুধু আজকে না, আজকে 40তম বছরে আপনি এসে আমার সংবাদ দিলেন। 40 বছরে 40 জন আল্লাহর ওলি এসে আমার সংবাদ দিয়ে যায় সবার হজ কবুল হয়, কিন্তু আমার হজ কবুল হয় না। সবাইরে মাফ করে আল্লাহ, কিন্তু আমারে আল্লাহ মাফ করে না। 40 বছর ধরে আল্লাহর দরবারে কান্দি, আমার আল্লাহ আমার মাফ করে না। অথচ 40 বছর ধরে আমি রোজা রাখি, 40 বছর ধরে আমি সারা দিনে ঘুমাই না, সারাদিন আল্লাহর ইবাদত করি, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে কান্দি, সারা রাত নামাজ পড়ি, জিকির ইবাদতে কাটাই, 40 বছর ধরে আল্লাহ আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার দিকে বলল, আল্লাহর বান্দারে 40টা বছর ধরে তুমি খোদার কাছে মাফ চাও, কিন্তু মাফ হয় না। অপরাধ কি? জীবনে কোন ভুল করছিলা বলবানি? লোকটা কেঁদে দিয়ে বলল, হা হুজুর, একটা চরম ভুল আমার জীবনে আজকে আমার এই পর্যন্ত নিয়ে আসছে। এই ভুলের খেসারত আমি আজ পর্যন্ত দিতে পারি নাই। কি ভুল করছিলা বলো? বলে হুজুর আমি মদ পাইছিলাম, নেশা করতাম। যারা নেশায় আসক্ত হন আপনাদেরকে বলে দিয়ে যায়, আখিরাত বন্ধু বরবাদ হয়ে যাবে, দুনিয়াও বরবাদ হবে। জীবন অল্প সময়, আহায় জীবন আর কোনোদিন ফিরে পাবেন না। একটা বার যদি খোদা বেরাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে আমার আপনার জীবন। এমন সর্বনাশ, যে সর্বনাশ থেকে আর ফিরার কোনো সুযোগ নাই। বন্ধুরে, ওই সর্বনাশ থেকে আর ফিরার কোনো সুযোগ নাই। আল্লাহর বান্দা কেঁদে কেঁদে বলে, হুজুর মদ পাইছিলাম শাবানের শেষ রাত, শাবানের শেষ রাত, মাহে রমজানের শুরু। আমি মদ পান করে বাড়ি আসছি, আমার মা
উনুনে চুলাতে আগুন জ্বালিয়ে রুটি বানাচ্ছিল। তখনকার দিনের বড় বড় চুলা, আপনারা দেখবেন আগুন জ্বালিয়ে ওরা রুটি বানায়, বড় বড় চুলা। আল্লাহর বান্দা গো, হুজুর মা জননী আমার স্ত্রী দুইজন উনুনে রান্না করতে মধুপান করে নেশাগ্রস্ত হয়ে আমি বাড়ি যখন আসছি, আমার মা আমার হাতটা ধরে বললো, বেটা রে, কত সন্তানরা, কত আল্লাহর বান্দারা মাহে রমজানের জন্য প্রস্তুতি নেয়। বেটা শাবানের শেষ রাত, শাবানের শেষ রজনী, ও আমার সন্তান, তুমি কিনা মদ পান করে ঘরে আসছো, কত ছেলে মারা যায়, তুই কি মরতে পারিস না? মা যখন এই কথা বলে ফেলছে, হুজুর বিশ্বাস করেন আমার শরীরে জিদ ধরে গেল, শয়তান আমারে পেয়ে বসলো। ঠিক ওই সময় আমি আমার মার শরীরে এই হাত দিয়ে ঘুষি মারতে লাগলাম, আঘাত করতে লাগলাম, আমি আমার মারে মারতে লাগলাম। মা আমাকে বকাঝকা শুরু করে দিল। মা যখন বেশি রাগ শুরু করে দিল, হুজুর বিশ্বাস করেন শয়তান আমার আরো পেয়ে বসলো, আমার জিদ আরো বেড়ে গেল। আমি আমার মাকে জাপটে ধরে নিয়ে উনুনে চুলার আগুনের মধ্যে মাকে ছেড়ে দিলাম। আগুনের মধ্যে মারে আমি ফেলে দিলাম। আগুনের মধ্যে যখন মারে ফেলে দিছি, আমার স্ত্রী আমাকে ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে দরজা খিল মেরে দিলেন, লাগিয়ে তালা মেরে দিলেন। হুজুর সকালবেলা আমার নেশার ঘর কেটে গেল, ঘুম থেকে উঠলাম, স্ত্রীকে ডাক দেয়া বললাম, বিবি দরজা খোলো। আমার স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে সংসার করার চাইতে চলে যাওয়া অনেক ভালো, আমি তোমার মতো নাফরমানের সঙ্গে আমি সংসার করব না। আমি বললাম, কেন রে বিবি? বলে, কালকে রাত্রে নেশার ঘরে তুমি আমার শাশুড়িকে, তোমার আম্মা জানকে উনুনে চুলার মধ্যে ফেলে দিয়ে পোড়ায় মেরে ফেলে দিয়েছ। হুজুর বিশ্বাস করেন, ঘরে দরজা ভেঙে বের হয়ে এসে দেখি মা দুনিয়ায় নাই, মা জননী বিদায় হয়ে গেছে। হুজুর মা দুনিয়ায় নাই, মা বিদায় হয়ে গেছে। আগুনে পুড়ে মার শরীর গুলি কালো কয়লার মতো হয়ে গেছে। হুজুর আমি পাগল পারা হয়ে গেলাম, হায় হায় কি করলাম, আমি কি সর্বনাশ আমি করেছি। মার জীবনে সুখের বিনিময়ে এত বড় কষ্ট দিয়ে মাকে আমি মেরে ফেললাম। হুজুর আমার মনের ভিতরে তওবা এসে গেল, মারে দাফন কাফন করলাম। স্ত্রী আমার থেকে জুদা হয়ে তালাক নিয়ে চলে গেল। হুজুর আবার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, সব আল্লাহ রাস্তায় দান করে দিলাম। অনেক জমি জমা ছিল, তাও দান করে দিলাম। ১২ জন দাসী বাদী ছিল, তা আমি আজাদ করে দিলাম। যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, তারপরেও মনের আশা পুরা হয় না, ক্ষমা হয়েছিনি হুজুর। তওবার আশায় যেই হাত দিয়ে মারে মারছিলাম, যেই হাত দিয়ে মাকে ধরে আগুনে ফেলে দিয়েছিলাম, নিজের হাতে কুড়াল দিয়ে কুবাইয়া, এই যে আমার ডান হাতখানা কাটা দেখতেছেন, আমি নিজের হাতে ডান হাত কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আজকে ৪০ বছর ধরে আমার মালিক আমারে মাফ করে না, ৪০ বছর ধরে আমার ক্ষমা হয় না। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমি আমার বোনদেরকে বলি, বোন
শ্বশুর শাশুড়ি যদি দুনিয়াতে থাকে মান নজরে দেখবেন, ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তার কথাগুলি মেনে মেনে চলবেন। শ্বশুর শাশুড়িদেরকে বলতেছি, আহা, নিজের বেটার বউকে নিজের মেয়ের মতো আদর করবেন, ভালোবাসবেন, তার দুঃখে দুঃখী থাকবেন, সুখের স্থানে আপনি সুখী থাকবেন। কালকেও পরশুদিন এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি অনেক বিপদগ্রস্ততার মধ্যে আছি, আমার একটা মাত্র ছেলে, বেটার বউ চাকরি করে সরকারি, আমার দুইটা নাতি, লালন পালন করি, রান্না বান্না করি, ঘর দরজা একবারে বসে পরিষ্কার রাখি, তারপরও বেটার বউটা এসে আমার সঙ্গে এমন খারাপ আচরণ করে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, আমি কি করব? আমি বললাম, মা রে কি করবেন, একটা মাত্রই তো সন্তান। বলে ছেলে কি বলে? বলে হুজুর ছেলেটা স্ত্রীকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সেও তো নিরুপায়। আমি বললাম, ধৈর্য ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন, যদি হেদায়েতের মালিক আল্লাহ। এরকম মহিলা অনেক আছে, মেয়েরা চাকরি করলে মনে করে আমি বিরাট বড় লাটসাপ হয়ে গেছি, মেয়েরা চাকরি করলে মনে করে আমি বিরাট বড় কিছু হয়ে গেছি। কিছু চাকরিওয়ালা মহিলা আছে একবারে শয়তানের চাইতে বড় নিকৃষ্ট। কথা কয়, খুবই ডেঞ্জারাস, মারাত্মক কিছু চাকরিওয়ালা বেরিয়েছে, শয়তানের চাইতে নিকৃষ্ট, শয়তানের কাছে ফেলে গেছে, ও মানুষের আত্মার মধ্যে থাকে না। ছি ছি ছি, নিকৃষ্ট মানুষ। শিক্ষিত হইলে, আরে আমার দেশের একটা মেয়ে যখন হায়ার এডুকেটেড পারসন হয়, ইউনিভার্সিটিতে পড়ে, তখন জাতি তার কাছে আশা করে, এই সমাজ তার কাছ থেকে অনেক কিছু আশা করে, একটা ফ্যামিলি তার কাছ থেকে অনেক কিছু আশা করে। শিক্ষিত হওয়ার পরে যখন একটা নারী বর্বর হয়ে যায়, নিকৃষ্ট বেদুইনদের চাইতে নিকৃষ্ট হয়ে যায়, তখন তার শিক্ষার 4 পয়সা দাম নেয়। এই জন্য আমার দেশে যত বড় ডিগ্রি হোক, ওই যে পিলাস পাক আর সিলাক্স পাক আর গোল্ডেন পাক, ও ছাতা দিয়ে লাভ নাই। যে নারী গোল্ডেন পাওয়ার পরে তার শ্বশুর শাশুড়ি খেদমত করে না, বাবা মারে শ্রদ্ধা করে না, মুরব্বীর সম্মান করে না, ও গোল্ডেনের 4 পয়সাও দাম নাই। ও ছাতার গোল্ডেন দিয়ে হবে কি? হ্যাঁ, আমার দেশের যেই ছেলে গোল্ডেন পাওয়ার পরে বিরাট বড় অফিসার হয়েছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষে খায়, ও ছাতার গোল্ডেন দিয়ে হবে কি? এ জাতির 4 পয়সাও দাম হয় না। কথা কেন? ওর সাথে আমার দেশের রিক্সাওয়ালা, দিন মজুর, কৃষক 1000 গুণের ভালো। এই জন্য কবি লিখেছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাও ভাই, আমার দেশের চাষা। কৃষকদেরকে তারা চাষা মনে করে, কৃষক মনে করে, হ্যাঁ প্রতিপন্ন করে। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সাধক হলো কৃষকরা। এই কৃষকদেরকে অফিস আদালতে সব জায়গায় প্রথম ক্লাসে, প্রথম স্থানে সম্মান দেওয়া উচিত। আমরা একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছি। কথাগুলি বুঝে যাওয়া দরকার, মনে কিছু নেবেন না আমার মা বোনেরা। বাস্তবতা থেকে বলতেছি, সবাই একরকম না। আবার কিছু মেয়েরা আছে এতই ভালো, বলার মতো কিছু নাই। কিছু মেয়েরা আছে এত ভালো, তারা একেবারে এতই ভালো, তাদের ঘরটা আল্লাহর খুদার জান্নাত আল্লাহ বানাই দেয়। কি কথা বলেন, ঠিক কিনা? কিছু মেয়ে আছে এত ভালো, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি। মনোযোগ দেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কেঁদে ফেললেন, বলতেছে, হুজুর আমি আমার ডান হাত কেটে ফেললাম। এই আমার দিকে দেখেন, কোন হাত কেটে ফেললাম? ডান হাত কেটে ফেললাম। নিজে কুড়াল দিয়ে ছুরি দিয়ে কুবাইয়া নিজের হাত আমি কেটে ফেললাম। যে হাত দিয়ে মাকে আঘাত করেছি সে হাত আর আমি রাখবো না, ওই হাত আমি কেটে ফেললাম। যদি আল্লাহ মাফ করে দেয়, তারপর অন্তরের খায়েশ মিটে নাই। সুদূর উজবেকিস্তানের সমরকন্দ থেকে পায়ে হেঁটে 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 দুর্গম আর পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আমি মক্কাতুল মুকাররমায় এসে মাকামে ইব্রাহিমে 40 বছর ধরে নামাজ পড়ি, 40 বছর ধরে রোজা রাখি। যদি আল্লাহ মাফ করে দেয়, কিন্তু 40 বছরে 40 জন ওলি এসে আমার সংবাদ দিয়ে গেল আমার ক্ষমা হয় না। আজকে 40 বছরে আপনিও আসলেন, আমার ক্ষমা হয় না। হুজুর আমি এখন কি করব? মালিক ইবনে দিনার কেঁদে দিয়া বলেন, আল্লাহর বান্দা, সারা দুনিয়া আগুন লাগাইয়া ওই আগুন থেকে পালানোর চেষ্টা করো, কোথায় পালাবা বলো? কে তোমারে মাফ করবে? এমন অপরাধ করছো, আমার মওলা মালিক তোরে মাফ করবে না। এই কথা বলে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ রওনা হলেন। আর ওই সময় আল্লাহর বান্দা 2 হাত বাড়াইয়া খুব মিনতির সুরে, কাকুতি মিনতির সুরে এইভাবে দোয়া করতে লাগলো, আয় রব্বে কারীম, আল্লাহ হে বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী আর অনাশ্রয়ের আশ্রয় দানকারী আল্লাহ,
তোমার দরজা থেকে যদি বান্দারে ফিরাও, এই বান্দার আর কোনো দরওয়াজা নাই। আল্লাহ 40 বছর ধরে আমি একটা অপরাধের জন্য ক্ষমা চাই, মালিক আমার ক্ষমা হয় নাই। আল্লাহ আমি তো ভুল করছি, তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমি আল্লাহ, তুমি ছাড়া তো আমি আর কারো কাছে হাত পাতার আমার আর সুযোগ নাই। আল্লাহ তুমি মাফ না করলে আমি কোথায় যাব মালিক? তোমার দরজা থেকে যদি ফিরাও, এ বান্দা কোন দরজায় হাত বাড়াবে? আল্লাহর বান্দা বিনয়ে বিনয়ে হাত বাড়াইয়া চোখের পানি সেরে সেরে কাঁদতে লাগলো। মালিক ইবনে দিনার বলেন, রাত্রিবেলা আমি ঘুমাইলাম, স্বপ্নের ঘরে দেখি রাহমাতুল লিল আলামিন প্যারা নবীজি আমার ওই মুসাফির খানা আমার কাছে তশরিফ গ্রহণ করেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি এসে আমাকে ধমক দিয়ে বলেন, মালিক ইবনে দিনার, আল্লাহর ক্ষমা থেকে বান্দাকে জুদা করতে তোমাকে কে অনুমতি দিছে? আল্লাহ মাফ করবে না তোমাকে কে বলছে? যাও মালিক ইবনে দিনার সমরকন্দিরে যায় বলো আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিছে। না না, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। তাহলে কি দোয়া হবে না চলবে? না না, জোরে বলেন, দোয়া কি হবে না চলবে? দোয়া কি হবে না চলবে? দোয়া কি হবে না চলবে? ফাতিহা চলবে না বন্ধ হবে? কুরআন খতম চলবে না বন্ধ হবে? মিলাদ মাহফিল চলবে না বন্ধ হবে? ঘরে ঘরে চলবে? হাত উঁচু করে বলেন ঠিক কি না? যারা বন্ধ করতে চায় এগুলি সব ইহুদিদের দালাল। এই কথা কন, পেপসি কোকা কোলা, কথা কন, পেপসি পেপসি কোকা কোলা ইহুদির প্রোডাক্ট। ওটা আমরা মানবো, খাবো, শোবো, বিক্রি, ক্লিয়ার। আর ইহুদি মৌলবি যেটি আছে এটি মানবো। দোয়া কি চলবে? হ্যাঁ না, একসাথে বলুন, চলবে, চলবে। কোন সময় দোয়া কবুল হবে জানা যাবে? 40 বছরে মাফ হয় না, কিন্তু এই সময় আল্লাহর দরবারে এমন মিনতি দিয়ে আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহর কাছে দয়া লেগে গেছে। আল্লাহু আকবার। এই সময় আল্লাহর কাছে মায়া লেগেছে। ওই যে একটা কথা বলছে, আল্লাহ তুমি ছাড়া আমি আর কোথায় হাত বাড়াবো? আল্লাহ, তবে একটা শর্ত আছে। আল্লাহর নবী বলতেছে, মালিক রে তুমি যা কও তার মাফ করছে, কিন্তু একটা বাকি আছে। বলি ইয়া রাসূলুল্লাহ কি বাকি আছে? বলে যা বলবা কিয়ামতের মাঠে আল্লাহর আদালত বসবে। আল্লাহু আকবার। আল্লাহর ন্যায় বিচারক, ভালো করে শুনে যান। এই যুবকরা খালি বিড়িটা নিয়ে বেড়াও না, হ্যাঁ, বগিচুগি করে বেড়াও। বাবা মা কথা বলে ঝেংচি মারো নাকি? শুনে দাও ভালো করে, কপালে আগুন লেগে যাবে। পৃথিবীর কেউ তোমাকে কিয়ামতের ময়দানে তরাইতে পারবে না। আল্লাহ রসুল তোমাকে সাথে তো সামনে তো যেতেই পারবে না, তো পর্দা পড়ে যাবে, আখিরাত বরবাদ হবে। এমন মহা সর্বনাশ দুনিয়াতে হবে যে সর্বনাশের কোনো খেসারাত নাই। আল্লাহ রসুল বলতেছে, মালিক তাকে যা বলবা আল্লাহ তাকে ক্ষমা করছে, কিন্তু কিয়ামতের মাঠে বিচার বসবে, আল্লাহ আদালত বসবে। সেদিন সিংওয়ালা সিংহীন প্রাণীদের বিচার হবে। গরু, ছাগল, কুত্তা, বিলাই, বাঘ, ভাল্লুক, পাখি, পক্ষী, মাছ, যত প্রাণী আছে এগুলো সবার বিচার হবে। উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুর বিরুদ্ধে মামলা করবে, দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তার বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ ওই উত্তর পাড়া গেছিলাম খাবার খাইতো, আমার মারছিল। চেয়ারম্যান বাড়ি আমারে খাওয়ার ইন্তজাম করছিল, আমি খাইতে গেছিলাম, ও আমার ওই দিন কামড়াইছিল। আল্লাহ আমি বিচার চাই। হাসতেছেন, সেদিন আল্লাহ বিচার করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ ইমাম জালালউদ্দিন আসসিউতি আর মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাল মুস্তাফা এই রিসালার ভিতরে এর বিস্তারিত আলোচনা করছেন। আল্লাহু আকবার। কুত্তাকে আল্লাহ আমি বিচার চাই। আল্লাহ বলবো তোরা যে এমনি কামড়াইছিল তুই এমনি আজকে কামড়াই দে। আল্লাহু আকবার কর না। বিচার কে বিচার করবে? ন্যায় বিচার কার কাছে? চুল পরিমাণে অন্যায় হবে না। আল্লাহু আকবার কর। চুল পরিমাণে হবে না। এই আমার দিকে তাকান, কুত্তা, বিলাই, ছাগল, ভেড়া, বকরি সব বিচার হবে, মানুষের বিচার হবে। আল্লাহর নবী বলতেছে, মালিক তাকে যায় বলো সেদিন আল্লাহর বিচার বসবে। এই বিচারের কাঠগড়ায় আসামি থাকবে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। কত বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ছে বলেন তো? দিনে রোজা রাখছে কত বছর?
জীবনে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। তৎকালীন 7,000 স্বর্ণ মুদ্রা, বর্তমানে 7,000 কোটি টাকা। বুঝতে পারছেন? যত জমি জমা ছিল সব দান করে দিছে। 12 জন দাসীবাদী ছিল, তার কামলা দাসীবাদী বুঝছেন? বাড়ির কাজের বেটি ছিল, 12 জন বুয়া ছিল, খালি হ্যাঁ নিজের কাম করে দিত। তাহলে কত পয়সার মালিক ছিল বেটা। সব আল্লাহ রাস্তায় মুক্ত করে দিলেন, সব দিয়ে নিজের হাত কেটে ফেললেন, তারপরে তওবা হয় নাই। এরপরও মা বাবার বিরুদ্ধে, আল্লাহু আকবার, মা বাবার পক্ষে আল্লাহ কত বড় ইনসাফ আল্লাহ দেখেন। মা বাবারে সাবধান কথা দিয়ে, শব্দ দিয়ে কোনো মতেই কষ্ট দিবেন না। এই নারী সমাজ ভালো করে শুনে যা, শ্বশুর শাশুড়ির মনে আঘাত দিলে সেটা বাবা মার মনে আঘাত দেওয়া হয়, এটা মনে রাখবেন। বৃদ্ধ মানুষ দুটি কথা আপনাকে বেশি বলতে পারে। একটা মা 40 বছর ধরে সন্তানের পিছনে লালন পালন করে আপনার সংসার সাজাচ্ছে। চেয়ারম্যান সাহেবের মার কি মনের অনেক আশা আছে না? কি কথা কর না কেন? আমাকে নিয়ে আমার মা কত বড় স্বপ্ন দেখতো, আমার ছেলে অনেক বড় বক্তা হবে, কত বড় আলেম হবে, কত জনপ্রিয়তা হবে। আহা, মার কত স্বপ্ন ছিল। শোনেন, একটা সন্তানকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন থাকে, বিরাট বড় স্বপ্ন থাকে। আমার 3টে বাচ্চা নিয়ে আমাদের স্বপ্নের কোনো শেষ নেই। আরে বাপ রে বাপ, তখন কত স্বপ্ন দেখি, কত স্বপ্ন বাবা মা দেখে। এই স্বপ্নগুলি যখন আশা নিরাশা হয়ে যায়, তখন বাবা মা অনেক বড় ব্যথা পায়। 40 বছরের সাধনার পরে একটা সন্তান, এখান থেকে যদি মায়ের মনে আঘাত আসে, অনেক বড় আঘাত আসে। তা রব্বে করিমের দরজা থেকে এত পরিমাণে আপনার প্রতি অসন্তুষ্টি আসে যে তার বাস্তবতা হচ্ছে মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহ রসুল স্বপ্নে এসে বলতেছে, মালিক তাকে যায় বলো কিয়ামতের ময়দানে বিচার বসবে। মালিক ইবনে দিনার বলতেছেন, আল্লাহ হবেন বিচারক, বাদী হবে সমরকন্দির মা, আর মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি হবে আসামি। সেই দিন আল্লাহ মায়ের পক্ষে রায় দিবে, সমরকন্দির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন রায় পেশ করবে। দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পুরাবে, যদিও আল্লাহ মাফ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিচার কার? 3 দিনের সমান জাহান্নামের আগুনে তাকে পুড়তেই হবে। 40 বছর মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার পরে মাফ হয় না, শাস্তি পেতেই হবে। বাবা মার সাথে নাফরমানির শাস্তি দুনিয়াতে আখিরাতে পেতেই হবে তাকে, এটা মনে রেখে। এগুলি আপনারা বেশি খুশি চলবে। আপনাদেরকে বলে দিয়েছে, বাবা মার সাথে নাফরমানি দুনিয়ার থেকে পাবেন তো পাবেন, আখিরাতে আপনাকে পেতেই হবে। 40 বছর সমরকন্দির মতো ইবাদত করতে পারবেন না, 40 বছর সমরকন্দির মতো ইবাদত করতে পারবেন না, 40 বছর উনার মতো ইস্তিগফার করতে পারবেন না, 40 বছর উনার মতো ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারবেন না। এই সুযোগ এখন আর নাই। মাকাম ইব্রাহিমের 40 বছর আপনি থাকতে পারবেন না। বুঝতে পারছেন? এটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। অতএব এই নাফরমানি আল্লাহ ক্ষমা করবে। এরপরে শুনুন, তারপরে আল্লাহ রাসূল বলতেছেন, এ মালিক তুমি তাকে যা বলো 3 দিনের সমান তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। পুরার পরে আল্লাহ দয়া করে তার মায়ের অন্তরে সন্তানের প্রতি মহব্বত ঢেলে দিবে। জোরে কর না, জোরে বলে। কে দয়া করে দিবে? কার অন্তরে? মার অন্তরে দয়া ঢেলে দেওয়ার পরে মা জান্নাত থেকে বলবে, রব আমার সন্তান তো ও ভুল করে ফেলছে, আমি মা ওরে মাফ করে দিছি, আপনি আমার সন্তানকে জাহান্নাম থেকে নিয়ে আসেন। মার সুপারিশে তারপরে আল্লাহ মাফ করে। 40 বছরের ইবাদতে হয় না। বুঝতে পারছেন? যারা মা বাবার সাথে নাফরমানি করেন, শুনে যান ভালো করে, কপালে এমন শনি লাগবে যে শনির কোনো শেষ নাই। এই শনির কোনো শেষ নাই, না দুনিয়াতে না আখিরাতে। ভালো করে শুনে যাবেন। বাবা মা মরে গেলে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবেন আর দোয়া করবেন। বেশি বেশি কোরআনের হাফেজদেরকে ডেকে আনবেন, আলেম ওলামা ডেকে আনবেন, মুরব্বি ডেকে এনে বাড়িতে দোয়া করাবেন। ও বেদাত সেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? এই কথা বলেন, বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই? বেয়াদবগুলি এক একটা ফতোয়া দিয়ে মুসলমানদেরকে নাফরমান বানাচ্ছে। এই জন্য দোয়া বেশি বেশি করবেন। আল্লাহ তৌফিক দিয়ে সকলে বলে না আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইহি।